হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আছি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজ সাংখ্য দর্শন নিয়ে আলোচনা করব। এটি একটি বস্তুবাদী প্রাচীন ভারতীয় দর্শন, যেখানে প্রাতিষ্ঠানিক ধর্মের ঊর্ধ্বে উঠে ঈশ্বরের সাথে জীব জগতের কি সম্পর্ক তা বর্ণনা করা হয়েছে। প্রাতিষ্ঠানিক ধর্মের ঈশ্বরকে যেভাবে বর্ণনা করা হয় তার সাথে সাংখ্য দর্শন কিছু দ্বিমত প্রকাশ করে। যেমন প্রাতিষ্ঠানিক ধর্মের ঈশ্বর সর্বশক্তিমান, কিন্তু ঈশ্বর নিজেকে প্রকাশ করতে পারেন না। অনেকেই বলে থাকেন ঈশ্বর শক্তি স্বরূপ। যদি তাই হয়, সূর্য থেকে আমরা আলো পাই, যা রিফ্লেক্ট করলে বোঝা যায় এটা আলো। শব্দ একটা শক্তি যা আমরা শুনতে পারি। ইলেকট্রিসিটির মাধ্যমে বাতি পাখা যদি চলে আমরা বুঝতে পারি যে ইলেকট্রিসিটি আছে, কিন্তু ঈশ্বর কোনো অবস্থাতেই এগুলোর মাধ্যমে নিজেকে প্রকাশিত করতে পারেন না। কাজেই ঈশ্বর সর্বশক্তিমান হওয়া কোনোভাবেই সম্ভব নয়। ঈশ্বরকে বলা হয় পরম দয়ালু। তাহলে পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে লক্ষ লক্ষ লোকের প্রাণহানি হয়, ধর্মে ধর্মে সংঘাত, কোটি কোটি লোক মারা যায়। ঈশ্বর এটার কোনোটাই বন্ধ করার ক্ষমতা রাখেন না। কাজেই ঈশ্বর পরম দয়ালু কোনো অবস্থাতেই হতে পারেন না। ঈশ্বরকে বলা হয় পরম ক্ষমাশীল এবং ন্যায় বিচারক। এ দুটো গুণ একসাথে হয় না। যদি ন্যায় বিচারক হন, অপরাধীকে শাস্তি দিতে হবে। যদি ক্ষমাশীল হন, অপরাধীর শাস্তি মওকুফ করতে হবে। এ দুটো গুণ একসাথে যায় না। কাজেই প্রাতিষ্ঠানিক ধর্মের ঈশ্বরের যে গুণাবলীগুলা দেখি, এটা হয়তোবা একটা মিথ, পৌরাণিক গল্প, কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। সাংখ্য দর্শন দুটো বিষয় নিয়ে আলোচনা করে। একটা হলো পুরুষ, আরেকটা হলো প্রকৃতি। পুরুষ মানে চৈতন্য, যার চেতনা আছে, যার সত্তা আছে, এবং প্রকৃতি তিনটি উপাদানে গঠিত: সত্য, রজ, তম। সত্য, রজ, তম এ গুণের যে কার্যকারিতা তা আমরা একটু স্ক্রিনে দেখে দিই। এই সত্য, রজতম এই তিন গুণ মিলে প্রকৃতি গঠিত হয়। গুণগুলো চেনা যায় না, কিন্তু এদের কার্যক্রম দেখলে বোঝা যায় কোনটা কোন গুণের অধিকারী। পৃথিবীতে প্রতিটি বস্তু, প্রাণী, মানুষ এই গুণের বাইরে না। জড় পদার্থের ভিতরে চৈতন্য থাকে না, তাই সেটা জড় পদার্থ, যা হলো প্রকৃতি। ইতর প্রাণীর ভিতরে এই প্রকৃতির তিনটি গুণ থাকে, যে কোনো একটা ভাবে সে ভাবিত হয়। যেমন সিংহ, সে হলো তম গুণের প্রাণী, তার কাজই হলো শিকার করা। কিন্তু মানুষের ক্ষেত্রে একটু ভিন্ন, কারণ মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব। মানুষ চিন্তা করতে পারে, মানুষ ভালো মন্দ বিচার করতে পারে। কাজেই একটি মানুষের উপরই নির্ভর করে সে প্রকৃতি থেকে সত্যগুণ নেবে, না তমগুণ না রজগুণ। এটা একান্তভাবেই মানুষের নিজস্ব চিন্তা এবং বুদ্ধির ব্যাপার। সত্যগুণ মানে হলো সত্য, পবিত্রতা, সর্বজীবে দয়া। রজগুণ মানে অলসতা, চঞ্চলতা, লোভ, লালসা।
তমগুণ সবচেয়ে খারাপ। সন্ত্রাস, রাহাজানি, খুন, ধর্ষণ এগুলা হলো সবই তমগুণ। এখানে পুরুষ একেবারেই নিষ্ক্রিয়। প্রকৃতি থেকে মানুষ যেটা নিয়ে পুরুষকে দিবে, পুরুষ সেইভাবেই কাজ করবে। পুরুষ এখানে সাক্ষী স্বরূপ। ঠিক একটা জাহাজের মতো। একটা জাহাজের ক্যাপ্টেন জাহাজকে যেভাবে পরিচালনা করবেন, যারা কর্মচারী থাকেন তারা সেই নির্দেশ মতোই কাজ করে। জাহাজটা ঠিকভাবে চলছে না ভুল জায়গায় যাচ্ছে, এটা জাহাজের কর্মচারীদের দেখার বিষয় না, এটা জাহাজের ক্যাপ্টেনেই নির্দেশ করে। ঠিক পুরুষ এবং প্রকৃতি সেইভাবেই কাজ করে। প্রকৃতি যা দিবে, যেই গুণটা সে সাপ্লাই করবে, পুরুষ তথা চৈতন্য সেভাবেই কাজ করবে। সত্যগুণ অনুযায়ী পৃথিবীর প্রতিটি মানুষ চৈতন্যের অধিকারী। কাজেই মানুষে মানুষে কোনো বিভেদ নেই। চৈতন্য কি? চৈতন্য হলো যখন মনের উপর ইন্দ্রিয়গুলা প্রভাব বিস্তার করে না, তাই চৈতন্য। কেমন করে বুঝবো চৈতন্য? আমরা যখন ডিপ স্লিপে থাকি, যখন স্বপ্নে দেখি না, সেটাই হলো চৈতন্য। কাজেই চৈতন্যকে বুঝতে হলে আপনার মনের উপরে ইন্দ্রিয়গুলাকে নিয়ন্ত্রণ করতে হবে। যখন নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনি চৈতন্যর দ্বারা চালিত হবেন। সেটাই হলো সত্যগুণ। আপনি যখন এই গুণগুলা পালন করবেন না, সত্যর থেকে যখন কিছুটা বিচ্যুত হবেন, সেটাই হলো রজগুণ। আমি, আমার ভাব, আমার সংসার, আমার বাড়ি সবই আমি, এই গুণগুলো আসে রজগুণ থেকে। রজগুণের মানুষরা শুধু নিজেকে নিয়েই ভাবে। আমার দেশের লোক, আমার ধর্মের লোক, কাজেই আমি শুধু আমার ধর্মের জন্যই কাজ করব। এই যে ভাবনা, এই ভাবনাগুলাই আসে রজগুণ থেকে। তমগুণের মানুষ আরও খারাপ। তারা একই ধর্মের মানুষ যদি না হয়, খুন খারাপিতে লিপ্ত হয়, যুদ্ধ, কলহ, দাঙ্গা লেগেই থাকে। এগুলা সবই হলো তমগুণের অধিকারী মানুষ। নিঃস্বার্থভাবে যে কাজ করা হয় তা হলো সত্যগুণের কাজ। যখন আপনি কোনো কিছু পাওয়ার আশায় কাজ করেন, তা হলো রজগুণের কাজ। যখন তার থেকেও খারাপ অবস্থা, যেমন আপনি কাজের ফ্যাসিলিটি নিলেন কিন্তু পরবর্তীতে কিছু উপকারও তার জন্য করলেন না, আরও তার ক্ষতি করলেন, এ সবই হলো তমগুণের কাজ। প্রাতিষ্ঠানিক ধর্মের ঈশ্বর মানুষকে যেমন করে স্বর্গ, নরক, বেহেশত, দোজকের লোভ দেখায়, পুরুষ এবং প্রকৃতি সেভাবে কাজ করে না। পুরুষ এবং প্রকৃতি অর্থাৎ সাংখ্যযোগ বর্তমান নিয়ে কাজ করে। এমনও দেখা যায় প্রচণ্ড তামসিক বা প্রচণ্ড রাজসিক লোকও মুহূর্তেক্ষণে তার অবস্থা পরিবর্তন করে সে সত্যগুণে গুণান্বিত হতে পারে। এখানে সত্যগুণের যে অবস্থাটা বর্ণনা করা হলো, তা কি বিশ্বে বিরল? একেবারেই না। কিছু কিছু উদাহরণ দিতে চেষ্টা করি। সক্রেটিসকে বিষ পানে হত্যা করা হয়েছিল। শুধু একটি মাত্র মিথ্যা কথা বললেই ওনার জীবন রক্ষা পেত, কিন্তু উনি তা করলেন না। উনি সত্যের ভিতরেই থাকলেন। বিনিময়ে তাকে হেমলক বীজ দিয়ে হত্যা করা হয়েছিল। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গৌতম বুদ্ধ খুবই জনপ্রিয়। রাজার ছেলে রাজা হবে, রাজ্য পরিচালনা করবে, অনেক কিছু খারাপ খারাপ কাজ করে অধিকাংশ রাজারা, কিন্তু তিনি তা হননি। তিনি মানুষের দুঃখ নিয়ে নিজে
অনেক আধ্যাত্মিক সাধনা করে বললেন, সমাজে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ থেকে নিবৃত্তির উপায়ও আছে। গৌতম বুদ্ধের জীবনে এমন কোনো ঘটনা নেই তা তাকে বিতর্কিত করে। এই জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গৌতম বুদ্ধকে খুবই পূজনীয় ব্যক্তি হিসাবে দেখা হয়। এমন পৃথিবীতে হাজার হাজার নজির আছে যে চিরকালই সত্যের ভিতরে থাকে, সামান্যতম মিথ্যার আশ্রয় নেয় না। ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে আবুল কালাম সর্বজনশ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। আপনি যদি কার্ল মার্কস, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এদের জীবনী দেখেন, আপনি সারা জীবনেও দেখবেন না একটিও কোনো ত্রুটি বিচ্যুতি আছে। এই সব লোকই হলো সত্যগুণের অধিকারী লোক। সত্যগুণের অধিকারী হওয়া মানে সত্যের ভিতরে থাকা। আমরা সত্য কথা বলি, কিন্তু নিজের স্বার্থে পরক্ষণেই আবার মিথ্যা কথা বলি। সত্য সত্যই। সাম্প্রতিককালে আপনারা যদি দেখেন অনলাইন জগতে রিচার্ড ডকিন্স, স্যাম হ্যারিস এদের সাথে প্রাতিষ্ঠানিক ধর্মগুলার প্রচণ্ড বাকযুদ্ধ হয়। খেয়াল করলে দেখতে পাবেন, যিনি প্রাতিষ্ঠানিক ধর্মগুলাকে দাঁড়াতে চেষ্টা করালেন, কোনো অবস্থাতেই দাঁড়াতে পারছে না। কারণ দর্শনের কাছে প্রাতিষ্ঠানিক ধর্ম একেবারেই অসহায়। সংশয়.com নামে একটা সাইট আছে, আসিফ মহিউদ্দিন এটা পরিচালনা করেন। আপনি যে কোনো ধর্মেরই হন না কেন, আপনি যদি ডিবেটে আসেন, কোনো অবস্থাতেই আপনার প্রাতিষ্ঠানিক ধর্মগুলা প্রমাণ হিসাবে আপনি দাঁড়া করাতে পারবেন না। এখানে একমাত্র পুরুষ এবং প্রকৃতি তত্ত্ব তথা সাংখ্যযোগ দাঁড়াবে। কারণ সেটা তো আপনি নিজেই। আপনি নিজেকে সত্যগুণে গুণান্বিত করতে পারেন, আপনি তমগুণেরও অধিকারী হতে পারেন, রজগুণেরও পারেন। একান্ত আপনার নিজস্ব ব্যাপার। আপনি যেই গুণ ডেলিভারি দিবেন, পুরুষ তথা চৈতন্য আপনার কাছে সে গুণই নেবে। এই সত্য গুণকে আশ্রয় করে আপনি গৌতম বুদ্ধ, কার্ল মার্কস এদের মতো একজন বিখ্যাত ব্যক্তি হতে পারেন। আপনি রজ বা তম গুণগুলার অধিকারী হয়ে সমাজের নিকৃষ্ট ব্যক্তিও হতে পারেন। কাজেই এটা একান্ত আপনার ব্যাপার। এই হলো সাংখ্যযোগ। আশা করি চৈতন্যরূপী ঈশ্বর তথা পুরুষ সবার ভিতর জাগ্রত হোক। নিজেকে অনুভব করুন, আপনিই সেই ব্যক্তি। নিজেকে সেই স্তরে উন্নীত করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি বিস্তারিত আরও তুলে ধরতে চেষ্টা করব। আলোচনাটা সংক্ষিপ্ত করার চেষ্টা করি সর্বদাই। সকলে ভালো থাকুন। আবার অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।